চলতি বছরে থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত হচ্ছে বিমস্টেক সামিট। সেই সামিটেই যোগ দিতে এই মুহূর্তে থাইল্যান্ডে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সূত্রের খবর, বাংলাদেশের তরফ থেকে বহুবার অনুরোধ জানানো হলেও আলোচনায় বসতে রাজি হয়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু এবারে ব্যাংককে থাকার কারণে প্রধানমন্ত্রী মোদী রাজি হয়েছেন বৈঠকে বসতে। তবে ভারত সরকারের তরফ থেকে এই বৈঠক নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠকেও জানিয়েছিলেন, একমাত্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে হতে পারে দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ সরকারের তরফ থেকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয় বৈঠকের। এতে ভারত সরকার রাজি হলেও সরকারিভাবে গুরুত্ব দেয়নি। তবে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে প্রথমেই বাংলাদেশে বেড়ে চলা ইসলামী উগ্রবাদ এবং অত্যাচারিত সংখ্যালঘুদের বিষয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এছাড়াও আলোচনা হয় গঙ্গা জল বন্টন চুক্তির পুনর্নবীকরণ সহ তিস্তার জল বন্টন চুক্তি, সীমান্ত হত্যা প্রভৃতি বিষয় নিয়ে। এই বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিশ্রি, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে উপস্থিত ছিলেন বিদেশ উপদেষ্টা তৌফিক হাসান, বিদেশ সচিব জসিম উদ্দিন। মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠকে শেখ হাসিনার প্রসঙ্গ তুলে ইউনুস অভিযোগ জানান, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশে ফের অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই প্রথমবার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণত রাষ্ট্রনায়কদের সঙ্গে দেখা হলে তিনি আলিঙ্গন করেন। এক্ষেত্রে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে করমর্দন করেই সম্ভাষণের পালা সারেন মোদী। এই অসন্তোষের পর থেকেই জল্পনার দানা বাঁধছে যে এতে ভারত বাংলাদেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক পোক্ত হবে কিনা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।